সম্প্রীতির দস্তরখান শাহজালাল রহমাতুল্লাহর মাজারে ৭০৭ বছরের ঐতিহ্যবাহী গণ ইফতার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের পূর্ণভূমি যেখানে ৩৬০ আউলিয়ার স্মৃতিতে ধন্য, সেখানেই প্রতিদিন রচিত হয় সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য উপাখ্যান। এটি কেবল একটি মাজার প্রাঙ্গণ নয়, বরং হাজার বছরের আতিথেয়তা আর সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক। হজরত শাহজালাল রহমাতুল্লাহ এর দরগাহে রমজান মাস জুড়ে চলা গণ ইফতার আজ বিশ্বজুড়ে এক বিশেষ পরিচিতি লাভ করেছে। ঘড়ির কাঁটা আসরের নামাজের দিকে ঝুঁকলেই দরগাহ প্রাঙ্গণে শুরু হয় সাজ সাজ রব। সারিবদ্ধভাবে বসে পড়েন শত শত মানুষ। এখানে নেই কোনো ভিআইপি প্রথা, নেই ধনী দরিদ্রের দেওয়াল। যে আগে আসেন তিনিই আগে বসার সুযোগ পান। রিকশা চালক থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অপেক্ষা করেন ইফতারের মাহেন্দ্রক্ষণের জন্য। মূলত ১৩০৩ খ্রিস্টাব্দে শাহজালাল রহমতুল্লাহ যখন সিলেটে পদার্পণ করেন, তখন থেকেই অন্নদানের এই মহৎ শিক্ষা প্রবর্তিত হয়, যা আজ ৭০৭ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে। মাজারের ইফতারের মেনু খুব সাদামাটা হলেও এর স্বাদে মিশে থাকে এক স্বর্গীয় তৃপ্তি। প্রতিদিনের আয়োজনে থাকে বড় ডেকচিতে রান্না করা বিশেষ খিচুড়ি, ছোলা, পেঁয়াজু ও মুড়ি, খেজুর। মাঝে মাঝে বিশেষ আয়োজনে পরিবেশন করা হয় গরম গরম আখনি বা মাংসের ঝোল। ইফতার করতে আসা মানুষের মতে এই খাবারের স্বাদ অন্য যে কোনো জায়গার চেয়ে আলাদা, কারণ এর সাথে মিশে থাকে পরম ভক্তি ও মাজারের আধ্যাত্মিক আবহ। সিলেটের এই বিশাল আয়োজন কেবল ক্ষুধার্থের মুখে খাবার তুলে দেওয়া নয়, বরং এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আধুনিকতার ভিড়েও শত বছরের এই প্রথা ম্লান হয়নি, বরং প্রতি বছর বাড়ছে মানুষের অংশগ্রহণ। সাম্য আর সৌহার্দ্যের এই মহোৎসব আরও শত বছর টিকে থাকুক, এমনটাই প্রত্যাশা সিলেটে আসা দর্শনার্থী ও স্থানীয়দের। মাজারের ভক্ত ফজলে রাব্বি বলেন, আজ আমি মানুষকে ইফতার করানোর সুযোগ পেয়ে আমার অনেক ভালো লাগছে। রমজান, এই আজকে রমজানে আমাকে সুযোগ দিয়েছে আমার ভাই আজকে এদেরকে একটু মেহমানদারি করানোর। এই রমজানে ইফতারি আজকে আমাকে সুযোগ দেওয়ায় আমি খুব নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আনন্দিত মনে করছি। আমি এই দরবারে অনেক আগের থেকে আসি, এখানে আসলে আমার একটু ভালো লাগে। এখানে শাহজালাল মাজারে আসলে এখানে আমি ইবাদতের সাথে জড়িত থাকি। এই আর কি আমার এটা মোটামুটি আমার বড় বাচ্চাটা হয়েছে এখানে। বড় বাচ্চার আমি যে 3 দিনের অনুষ্ঠানটা এখানে করেছি, আমার 3 নম্বর বাচ্চার একটা জন্মদিন এখানে করেছি। আমি এই শাহজালাল মাজারের সাথে অনেক দিন যাবত জড়িত আছি। আল্লাহ পাক এখানে রেখেছে, বাকি সময় এখানে একটু ইবাদতের সাথে থাকতে পারি, এটাই আমি আশা করি। এখানে খুব চমৎকার একটা পরিবেশ, আমার কাছে বেশ ভালো লাগে। আমি ঢাকা থেকে কাজের সুবাদে প্রতি সপ্তাহে একবার আসি। এখানে একসাথে শত শত মানুষ ইফতার করে, আমার কাছে ভালো লাগে। প্রতি সপ্তাহে একবার করে আসি নরমালি। আমার ঢাকা থেকে আসা হয় একটা পারপাসে, তো এখানে আমি আসি, আমার কাছে খুবই ভালো লাগে এবং প্রায় গত 4-5 বছর ধরে আমি রেগুলারই এখানে আসছি। বেশ চমৎকার একটা পরিবেশ এবং দেখা যায় যে খুব সুশৃঙ্খলভাবে অনেক মানুষ, প্রায় মানে 500-এর উপরে মানুষ হবে এখানে একসাথে ইফতার করেন এবং খুব চমৎকার একটা পরিবেশ, খুবই মানে মুগ্ধকর একটা পরিবেশ। আমি যখন ওমরাতে গিয়েছিলাম তখন মক্কা মদিনা যেরকম একটা ইফতারের আয়োজন দেখেছি, তো এখানে আসলে সেই ফিলটা পাওয়া যায় আসলে। এই জন্য মূলত এখানে আসা, আমার ফ্যামিলি সহই আমি এখানে আসি, তো যখনই সুযোগ পাই আর কি। এই মাজার কর্তৃপক্ষ জানান, 700 বছর থেকে চলে আসছে আমাদের মাজারের পক্ষ থেকে এই আয়োজন। শুধু ইফতার নয়, সেহরির সময়ও সেহরির ব্যবস্থা করা হয়। মাঝে মধ্যে আমাদের মাজারের বক্তবৃন্দরা আমাদের সাথে শরিক হন। যে প্রতি বছর নেয়, এটা 700 বছর ধরে চলে আসতেছে। শাহজালাল মজরুদ্দিন আমিন রহমতুল্লাহ আলাইহি থাকাকালীন অবস্থা থেকে এটা এভাবে ইফতারের সময় ইফতারের আয়োজন, সেহরির আয়োজন করা হয় দরবারের পক্ষ থেকে। তো এর মধ্যে আমাদের যারা বাবা শাহজালালের ভক্তবৃন্দ যারা আছেন, যারা করতে চান, যেমন আমার ফজলে রব্বি ভাই আজকে উনি বলছেন যে আজকের ইফতারটা আমি দিতে চাই। তো এইভাবে সুযোগ মাঝে মধ্যে দেওয়া, আর নাহলে তো আমাদের দরবারের যেটা পক্ষ থেকে মুতল্লী সাহেবের এবং আমাদের অফিসিয়াল ভাবে যেটা কন্টিনিউ দেওয়া হচ্ছে, এই যে 700-800 মানুষকে প্রতিদিন ইফতার এবং সেহরিরও একটা ব্যবস্থা থাকে। এটা আমাদের ওই বংশ পরম্পরা, ওই শাহজালাল বাবা থাকাকালীন অবস্থায় যেভাবে উনি করে গেছিলেন, এইভাবেই চলে আসতেছে।
এভাবে ৭০০ বছর ধরে প্রতি রমজানে শত শত মানুষের ইফতার ও সেহরির ব্যবস্থা করে আসছেন মাজার কর্তৃপক্ষ।